130 কিলোতে চলা সত্ত্বেও কোনো ঝুঁকি নিয়ে হচ্ছে না ট্রেনে। দেখুন আমি কতটা স্টেবলভাবে দাঁড়িয়ে আছি। আপনাদের প্রিয় শহর আসানসোল ছেড়ে যাচ্ছি। ওয়েলকাম টু আজকের পথে হলো দেরি এপিসোডে। এখন ঘড়িতে বাজে 1:13 আর আমি যাচ্ছি বেনারস। আজকে দেখাবো কিভাবে কলকাতা রেলওয়ে স্টেশন থেকে বেনারস যাওয়া যায়। অ্যান্ড এই যে আমার পেছনে কলকাতা রেলওয়ে স্টেশন, আর এই স্টেশনটা এত বড়, আমি আপনাদের এরিয়াটা জাস্ট দেখাই। এই যে দেখুন আমার পেছনে। এই স্টেশন থেকে কিন্তু কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা খুলনা বন্ধন এক্সপ্রেস চলাচল করত, যা বর্তমান সময়ে বন্ধ আছে। যারা প্রথমবার এই স্টেশনে আসবেন তারা কলকাতার বিধাননগর রোড স্টেশন থেকে খুব সহজেই কিন্তু ট্যাক্সি বা সিএনজি পেয়ে যাবেন। ঘড়িতে এখন সময় 1:21 আর আমি আছি কলকাতা রেলওয়ে স্টেশন। আজকে আমি যাব বেনারস এবং আপনাদের দেখাবো কিভাবে কলকাতা থেকে বেনারস যাওয়া যায়। এই যে আমাদের ট্রেন, এই হলুদ ট্রেনটা আমাদের কলকাতা কানপুর সেন্ট্রাল এক্সপ্রেস, কলকাতা সিএনবি এক্সপ্রেস। এই ট্রেনটি সকাল 10:45 কলকাতা রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে, কিন্তু আজকে টাইম রিশিডিউল করে 1:30টায় করে দিয়েছে। কলকাতা থেকে ছেড়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে অলমোস্ট 10 ঘন্টা প্লাস। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনে নামলে কিছুটা সময়ের সাশ্রয় হয়। এই হলো আমাদের ট্রেনের ভেতরের ইন্টেরিয়র। এইটা হচ্ছে স্লিপার ক্লাস, আর এই হলো আমার সিট, সাইড আপার। স্লিপার ক্লাসে আপার, মিডিল এবং লোয়ার, ডান সাইডে এই 3 ধরনের সিট থাকে এবং বাম সাইডে সাইড লোয়ার এবং সাইড আপার। ঘড়িতে 1:30 আর আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে। অ্যান্ড আমরা কিন্তু হুগলি নদী পার হচ্ছে গাইস। এই সেই কলকাতার বিখ্যাত হুগলি নদী। এই হুগলি নদীর পূর্ব পাশে কলকাতা শহর অবস্থিত। অ্যান্ড জাস্ট ভিউটা দেখুন। যারা বাংলাদেশ থেকে এই কলকাতা রেলওয়ে স্টেশনে আসবেন তারা বর্ডার ক্রস করে বনগাঁ অথবা গেদে রেলওয়ে স্টেশন থেকে সোজা বিধাননগর রোডে এসে নামবেন। কলকাতার শিয়ালদহ রেলওয়ে স্টেশনের আগের স্টেশন বিধাননগর রোড। বিধাননগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে সহজেই অটো বা টোটো পাওয়া যায়, আর ভাড়া নেবে সর্বোচ্চ 30 টাকা। আর যাদের ট্রেন হাওড়া থেকে তারা অবশ্যই শিয়ালদহ রেলওয়ে স্টেশনে নামবেন। শিয়ালদহ রেল স্টেশন থেকে হাওড়া পর্যন্ত সরাসরি বাস সার্ভিস আছে, আর কিছুদিন পর শিয়ালদহ হাওড়া মেট্রো কিন্তু চালু হতে পারে। ধানক্ষেত পেরিয়ে, শহর পেরিয়ে, গ্রাম পেরিয়ে আমাদের ট্রেনটা মাইলের পর মাইল ছুটে চলেছে দুরন্ত পথে। মালবাহী ট্রেন যাচ্ছে। আমাদের ট্রেনটা আজকে এত ফাঁকা যাচ্ছে, আমি নিজেই 3টা সিট দখল করে নিয়ে বসে আছি। আমাদের ট্রেনটা এখন প্রায় 130 কিলোতে চলছে। ভাবা যায় 130 কিলোতে চলা সত্ত্বেও কোনো ঝুঁকি নিয়ে হচ্ছে না ট্রেনে। দেখুন আমি কতটা স্টেবলভাবে দাঁড়িয়ে আছি। অ্যান্ড গেটের সামনে একদম দরজার সামনে দাঁড়িয়ে আছি। এর আগে আমি বেশ কয়েকবার বেনারসে গিয়েছি, কিন্তু এভাবে দিনের বেলায় কখনো যাওয়া হয়নি। বাংলার সৌন্দর্যগুলো কিন্তু আসলেই অনেক মনোমুগ্ধকর। এই অসাধারণ ভিউগুলো দেখার জন্যই আমি দিনের বেলা টিকিট কেটেছিলাম। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া ছিল সব মিলিয়ে 500 রুপি। এতটা জোরে ছুটছে যে আমাদের ক্যামেরাটা ঝাপসা হয়ে আসছে। আমাদের ট্রেনটা এখন
বর্ধমান ঢুকবে। বর্ধমান বর্ধমান বর্ধমান। বেনারস যেতে হলে আপনাকে 4টি রাজ্য ক্রস করতে হবে: পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার এবং ইউপি, উত্তরপ্রদেশ। এই হলো ইন্ডিয়ার লোকাল ট্রেন। একটা লোকাল ট্রেন আমাদের সামনে ক্রস করছে। আর ইন্ডিয়াতে কিন্তু 98% ট্রেনই ইলেকট্রিক। আমাদের ট্রেনটা এখন বর্ধমানে প্রবেশ করছে। প্ল্যাটফর্ম থেকে কিনে নিলাম আমার প্রিয় শনপাপড়ি। বেশ দারুণ। খেতে বেশ ভালো। এই পানিটা কিনেছিলাম কলকাতা রেল স্টেশন থেকে, যার মূল্য ছিল মাত্র 15 টাকা। এই সেই কবি কাজী নজরুলের বর্ধমান। আমি দাঁড়িয়ে আছি বর্ধমান জংশনে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তৎকালীন এই বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তোমাদের প্রিয় শহর বর্ধমান ছেড়ে যাচ্ছি। বর্ধমানের কেউ থাকলে কমেন্টে জানাও। আমাদের ট্রেনটি বর্ধমান ছেড়ে এবার পৌঁছালো দুর্গাপুর রেলওয়ে স্টেশনে। দুর্গাপুরে আমাদের ট্রেনটি 5 মিনিট যাত্রা বিরতি দেবে। আমরা এখন দুর্গাপুর ছেড়ে যাচ্ছি। বন্দে ভারত বাজাচ্ছে গাইস। আমাদের ট্রেনটা এখন আসানসোলের আউটার দিয়ে যাচ্ছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আসানসোলে প্রবেশ করব। আমরা গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে প্রবেশ করছি আসানসোলে। আমি এখন দাঁড়িয়ে আছি আসানসোলের আউটারে। এরকম আরো 2-3টা ট্রেন আমাদের ক্রসিং করে গেল। আজকে মনে হয় আসানসোল সেকশনে ট্রেনের খুব চাপ। আর ইন্ডিয়ান ট্রেনগুলো দেখুন কি বিশাল। সবচেয়ে বাজে অভিজ্ঞতা হচ্ছে যে ট্রেনের ওয়েস্ট বেঙ্গল পার হতে লাগে 3 ঘন্টা, সেই ট্রেন আজকে 5 ঘন্টাতেও লেট কভার করতে পারছে না। বাপরে, সেলুন কারের এই ট্রেনটি দেখি বাসের মতো ডিপার মারে। অবশেষে আমরা আসানসোল প্রবেশ করছি। এন্ড বাইরে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। হাওড়া থেকে আসানসোল পর্যন্ত পৌঁছাতে অন্যান্য ট্রেনের সময় লাগে মাত্র 3 ঘন্টা। সেখানে এই 5 ঘন্টাতেও এই ট্রেনটা লেট কভার করতে পারছে না। আমি এখন দাঁড়িয়ে আছি আসানসোলে। এই আসানসোলের চুরুলিয়া গ্রামে কবি নজরুলের জন্মস্থান। আপনাদের প্রিয় শহর আসানসোল ছেড়ে যাচ্ছি। আমরা এখন ভারতের পশ্চিমবঙ্গের শেষ স্টেশন ক্রস করছি। এটির নাম বরাকর। এই স্টেশনের পরেই ঝাড়খণ্ড রাজ্য শুরু হবে। আমরা এখন ঝাড়খণ্ডে প্রবেশ করব। এই স্টেশনটি অন্তিম স্টেশন যেখানে বাংলা লেখা দেখা যাবে।
এরপর থেকে কিন্তু হিন্দি লেখা শুরু হবে। আমি এখন ঝাড়খণ্ডে প্রবেশ করলাম। আমি চেয়েছিলাম ঝাড়খণ্ড এবং বিহার দুটো রাজ্যই আপনাদের দেখাতে, কিন্তু দিনের আলো শেষ হয়ে গেছে শুধুমাত্র ট্রেন লেটের জন্য। তো সেজন্য আমি দুঃখিত। এবার আমাদের ট্রেন ক্রস করলো বিহারের ধানাবাদ এবং গয়া জংশন। ধানাবাদ, গয়া, সাসারাম এগুলো যে কখন পার হয়েছি তা ঘুমের কারণে খেয়াল নেই। ঘুম ভাঙলো ট্রেনের এক ক্লার্কের ডাকে। আমি খাবার অর্ডার দিয়েছিলাম ট্রেনে, সেই খাবারটাই দিতে এসেছিল। চলুন দেখা যাক ননভেজ থালিতে কি কি ছিল। এখন শ্রাবণ মাস চলছিল, তাই শুধু ননভেজ থালিটাই পেয়েছিলাম। ননভেজ থালিতে ছিল রুটি, ভাত, সবজি, ডাল এবং একটা লাড্ডু মানে মিষ্টান্ন। আর এই খাবারগুলো আমার থেকে রেটিং পাবে 10-এর মধ্যে 6। আমি সব তরকারিগুলো একত্রে মিশিয়ে নিয়ে খেতে শুরু করলাম। প্রথমে চামচ দিয়ে খাওয়া শুরু করলেও পরে কিন্তু হাত দিয়ে খেতে শুরু করলাম। বাঙালি বললে কথা। তবে সবজি এবং লাড্ডুটা বেশ ভালো বানিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম এবং উঠে দেখি আমি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে পৌঁছে গেছি। And কি বিশাল বৃষ্টি শুরু হয়েছিল। कृपया ध्यान दीजिए गाड़ी संख्या 6329 पंडित दीनदयाल उपाध्याय जंक्शन। রাতের বেলা কিন্তু আমি পৌঁছে গেলাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে এবং এই স্টেশন থেকে সবসময় অটো পাওয়া যায় বেনারসের উদ্দেশ্যে। ভাড়া নেবে মাত্র 50 টাকা। এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনের পরের স্টেশনে কিন্তু বারাণসী জংশন বা বেনারস রেলওয়ে স্টেশন। আপনারা যারা বিএচইউতে আসবেন তারা কিন্তু অবশ্যই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে নামবেন, তাহলে আপনাদের অলমোস্ট 2 ঘন্টা সময় সেভ হবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।